হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সুরেখার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে এসেছি একটু কথা বলতে। সারাদিনে কী কী কাজ করি সেগুলো তোমরা দেখতে থাকো। তো মশারিটা এখন আমি গুছিয়ে নিই। বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেল, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো সমস্ত ঘরগুলো ভালো ঝাড় দিয়ে নেব। সব ঘর ঝাড় দেওয়ার পরে এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি। মাংস রান্না হবে সেই জন্য আমি আলু কেটে নিচ্ছি আর মশলা করে নেব। আমাদের ছোট্ট সোনা বাবার সাথে রান্নাঘরের কাজ করছে। জামাইবাবু এসেছে আজকে, আর এখানে মা দাঁড়িয়ে আছে আর দিদির ছেলে ছোট্টু, তিনজন মিলে ঘরটাকে ঠিক করছে, রান্নাঘর। আর আমি এখানে পটল ভেজে নিচ্ছি। সকালের খাবার আছে ডাল, মাছের তরকারি, আর তাই জন্য এখন দুপুরে আমি পটল ভেজে নিচ্ছি। পটলটা ভেজে নিচ্ছি, আলু ভেজে নিয়েছি মাংসের জন্য, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংস দিয়ে দিয়েছি।
মাংস কাছে খাবে বাবা? আমি কষিয়ে নি ভালো করে। হ্যাঁ, তোমাকে ডাকবো। থাক না, ও দাদুকে ফোন করে আমি এক্ষুনি বলছি। আর এদিকে জামাইবুড়ো সবাই, বড় জামাইবু, ছোট জামাইবু, ভাই সায়ন, ছোটদের ছেলে সায়ন পুকুরে মাছ ধরছে। সবাই মাছ ধরছে পুকুরে। ও পারবে গাড়ি আনতে, ভারী গাড়ি। এই যে এই মাছগুলো পেয়েছে। চান করবো, শাড়ি পরবো। কি বলে এরা? দেখো দিদি কদিন থাক, দিদি কদিন মাছগুলো পেয়েছে। এখানে কাতলা আছে, বাটা মাছ, কাতলার ভাগটা বেশি। এই যে মাছগুলো ধরেছে। দিদির এখন বাড়ি চলে যাবে, রেডি হচ্ছে, দিদি চলে যাবে। এই যে ছোট্ট চলে যাবে, মনটা খারাপ লাগছে, ভালোই লাগছে না। বলছে ছোট্ট বাবা থেকে যাও না, আমার ভালো লাগছে না। বলছে না চলে যাবো করছে। সবাই চলে যাবে আজকে। দেখো গাইস, তোমরা দেখো কতগুলো দাঁত বলো তো। এই তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও বাবা, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এদিকে সামনে এসো, তোমাকে পরে দেখাচ্ছি। এই যে দিদিকে বলছি, দিদি আজকে যেতে হবে না, থেকে যাও। না, আমার যেতে হবে মানে যেতে হবে। একবার যদি সুস্থ হয়েছে বারাসাতে যাব, তা কোনো বারাসাত মানে লোকাল নেই যে আটকে রাখতে পারে, যেতেই হবে। এই তো দাঁড়া না, দেখো কিরকম করে করবো আমি। বলছি মামি দেখো কিভাবে এইটা, হ্যাঁ দিয়ে পাখি মারতে হয় এরকম করে, তা আমাকে শিখিয়ে দিচ্ছে। দিদা চলে যাচ্ছে, তাই একটু এগিয়ে দিতে গেলাম। বলো, কথা বলো, পরে ভয়েস দেবো আমি কথা। হ্যালো গাইস, খুব মারা বাড়ছে আছে। ঠিক হয়েছে, বেশ হয়েছে। তুমি থাকবে না, ছাগলটা থাকবে। কি সুন্দর লাগছে না, দু সাইড দিয়ে নিম গাছ পুরো। তো টাটা করে রাখো, টাটা করে ভিডিও করছো, টাটা করো। এত ছেলেটা এত পাকা, এমনি সব বটর কথা। কিছু বলবে না এখন। এই দিকে দেখে, পিছনের দিকে একটু করে ঘুরে। না এই যে আমি একটু নিজেকেও দেখলাম। মা আসছে, দিদি মেয়ে আর আমি, তিনজন। বাবা বলছে কি টাটা। এটার মধ্যে গোপাল রয়েছে, গোপালটা আমি নিয়ে যাচ্ছি। ওই যে সামনে আমাদের মন্দির দেখা যাচ্ছে। কি বলছে মন্দির শাসন বলছি আর যাইবো, চাকরির ছুটি নেই, সব চাকরি ছুটি আছে। যাইবো সামনে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে করে দিদিরে যাবে। প্রণাম করো, ঠাকুরকে প্রণাম করো। হ্যাঁ
একটু দিদি প্রণাম করে নিল, আমরা প্রণাম করে নিলাম। এই দুই ভাই বোন টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে টোটো দাঁড়িয়ে আছে। এরকম বদমাইশ কেন, একটা কথা বলে না, কোনো কিছু করে না। এমনি সময় দেখো, এই বাবা, এই বাবা, মামি কি বলছে না? টাটা করে তোমাকে দেখো, মামিকে টাটা করবি না? কি অপমান করলো। তনু ঠিক আছে? কি সুন্দর লাগে দেখো, ক্যামেরাতে দু সাইডে ফুল গাছ না। ওই দিকটা আরো ভালো লাগে, ওই দিকটা দু সাইডে, এটা তো এক সাইডে। দু সাইডে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। এই যে বাইক উঠেছে আমাদের ছোট্টু। চলে এসছে, এবার টোটোতে সব উঠে গেল। আর ফেরার পথে যখন বাড়ি ফিরছি আমি আর দিদির মেয়ে, ওকে আমি যেতে দিইনি, ভালো লাগছিল না, তাই ওকে আমি বলেছি দিদি সোনা থাক, পরে যাবে। তাই তোমাদের দেখাচ্ছি আকাশটা কত সুন্দর লাগছে। এই দেখো ফুল তুলে কানে বলেছে, বলছি মামি আমার একটা